এভরিওয়ান, আমি রিঙ্কি আর তোমরা দেখছো শ্রেয়া আগমনী ডেলি ব্লগ। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আর আজকে সকালটা শুরু হয়েছে শ্রীকে ঘুম থেকে তুলেই। দেখতেই পাচ্ছো যে টলমলো পায়ে ও কিন্তু ঘুম থেকে উঠে আগে গপুর কাছে চলে গেছে। গপুকে গিয়ে প্রণাম করে তারপরে চলে এসেছে একা একা ব্রাশ করতে। ও নিজের কাজ নিজে করতে খুব পছন্দ করে, আর আমিও চেষ্টা করি যতটা পারা যায় ওর কাজটা ওকে দিয়েই করাতে। আর ও নিজে খুব খুশিও হয়। কিন্তু দেখো, ও যে একা একা কলগেট খুলছে, ও এগুলো করতে না খুব পছন্দ করে। হ্যাঁ, একটু হয়তো আমাদের হেল্প লাগে, সেটা তো করতেই হবে না। একটুখানি চিপে না, এরম করে ধরতে, এরম করে ধরো। এরম করে আমি পড়ে যাচ্ছিল তো। কেন কেটে গেছে? না দাঁড়ালে কি করে ব্রাশ হবে? নাও, ওঠো ওঠো ওঠো, চেয়ারে চেয়ারে না উঠলে কি করে দেবো? উঠে দাঁড়াও, এরকম হাত দাও। এবার নাও। আবার নামছো কেন? এখানে দর্শক করো দেখি। ভালো করে ই করে ওর সাথে আমিও ব্রাশটা নিয়ে নিয়েছিলাম, দুজনে একসাথেই ব্রাশ করছিলাম। কি বলতো, মাকে পাপাকে দেখলে না, তবে সেই কাজটা ওরা করতে বেশি আগ্রহ হয়। আমি, রনি আরও তিনজনে মিলে বেশিরভাগ একসাথে ব্রাশ করার চেষ্টা করি যখন সময় পায়। আর না হলে তো ওর পাপাই ওকে করায় মাঝে মাঝে, যখন আমি উঠে যাই উপরে এডিটিং করতে। তো ওর পাপার কাছেই বেশিরভাগটা করে, খুব কমই আমার সাথে করে। বাট আজকের একটু সময় ছিল আমার হাতে, তো উঠেও পড়েছিল, ডাকতে হয়নি বেশিক্ষণ, তো সেই জন্যে আমি ওকে হেল্প করলাম করতে। দাঁত ঘষো দেখি। আঙুল দে, আঙুল দে, একটা আঙুল দে, একটা আঙুল দে। এক হাতে, এক হাতে। কুকুরকি করো, কুকুরকি করো, কুকুরকি করো। হ্যাঁ বাবা, হ্যাঁ মুখো মুখো, দাঁড়া মুখটা দি। ভালো করে মুখো। মুখো গো, ভালো করে মুখো। এদিকে জল লেগে মুখো, এদিকে। দৌড়ে হাই করে দাও, সবাইকে হাই করো, এখন করে দাও, হাই করে দাও। আজকের ঘুম থেকে উঠতে না একটু দেরি হয়ে গেছিল, মানে উঠেছিলাম ওই বিছানা থেকে আর উঠে আর নামতে পারছিলাম না, এরকম একটা অবস্থা হয়েছিল। জানা মনে হচ্ছিল বিছানাটা টেনে ধরে রেখেছে। বাট না, ওই উঠে একটু চেষ্টা করছিলাম ঘুমের চোখেই এডিটিং করার, কিন্তু হয় না কি, সে তো শুধু ঝুঁকে পড়ে যাচ্ছে। সেই ছোটবেলায় যেরকম পড়তে পড়তে ঝুঁকে পড়তাম, ঠিক সেই রকম। তো যাই হোক, তারপরে যখন আমি উঠছিলাম দেখলাম সোনামাও উঠে পড়েছে একসাথেই আমার সাথে। আজকে আর বেশিক্ষণ ওকে ডাকাটাকি করতে হয়নি, তাই ও আমার সাথেই আজকে ব্রাশ করলো। করে টোরে ওকে পাঠিয়ে দিলাম ওর পাপার কাছে। ওর পাপার সাথে একটু খেলছে বিছানায়, আর আমি চলে এসেছি সোজা রান্নাঘরে। আজকে ভাবলাম ওর জন্য একটু দুধ সুজি বানিয়ে দিই। আর আমি দুধ সুজিতে না
মিচিরি দিই। চিনিটা যতটা পারি ব্যবহার না করারই চেষ্টা করি, বিশেষ করে ওর খাবারে। আর তোমরা হয়তো জানো যে আমি কিন্তু সকালবেলা ওকে কিছু ড্রাই ফ্রুটস দিই, রাত্রে ভিজিয়ে রাখি, সকালবেলা দিই। তো এখন কদিন কিন্তু আমি একটু বন্ধ রেখেছি, যেহেতু ওর জ্বর ছিল, শরীরটা খারাপ ছিল সেই জন্যে। কেননা অনেক সময় বাদাম থেকে না গ্যাস হয় প্রচুর পরিমাণে, আর গ্যাসের ওষুধ তো ওদেরকে সবসময় দেওয়া হয় না, ডক্টর বলে মাঝে মাঝে দিতে, বাট আমি খুব একটা না দেওয়ারই চেষ্টা করি। ওষুধপত্র যতটা পারি ওর থেকে দূরে রাখারই চেষ্টা করি। আর এদিকে দেখো বাপ আর মেয়ের অবস্থা। ওটা বাজাবে তো, একতারাটা বাজাও। তো ওদের ওখানে চলছে ওইসব কীর্তিকাণ্ড। আমি যদি ওখানে বসে ওদের কীর্তিকাণ্ড দেখতে চাই তো আমার অনেকটা লেট হয়ে যাবে। তো আমি আর দেরি না করে চাটা নিয়ে সোজা ওপরে চলে এলাম। এসে দেখছি ঠাকুমা এখানে এঁচড় কাটতে বসে গেছে। কালকে রাত্রেই বাবা একটা এঁচড় এনেছিল, তো সেটাই সকাল সকাল কাটতে বসে গেছে। আর চা খাওয়া ঠাকুমার হয়ে গেছে, আমি একমাত্র বাকি আছি। আর এদিকে দেখছি পায়রাগুলো ঘুরছে। ও, আর একটা কথা তোমাদেরকে যেটা বলা হয়নি, পেখম মেলার পায়রা যে ডিমটাতে তা দিচ্ছিল না, ডিমটা নষ্ট হয়ে গেছে গো। কালকে না ছোট বিকেলবেলা দিকে ফেলে দিল, বলছে ডিমটা ঠিকভাবে জমাট বাঁধেনি। মনটা বেচারার একটু খারাপ হয়ে গেছিল। তো যাই হোক, আমি আর দেরি না করে চটপট আমার এডিটিং রুমে আমি ঢুকে গেলাম। আর সেই ছোটবেলার মতন বিস্কুট চায়ের মধ্যে চুবিয়ে তারপরে একটা কামড় দিলাম। এইভাবে খাওয়ার অভ্যেস এখনো পর্যন্ত কার কার আছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখো। আমার এখনো অব্দি আছে। আর এটা যদি দুধ চা হতো না, আর সেই টোস্ট বিস্কুট হতো, একদম পুরো জমে যেত। বেশ ভালো লাগে কিন্তু দুধ চায়ের সাথে টোস্ট বিস্কুট। যাই হোক, আপাতত একটু চাটা খেয়ে গলাটা ছাড়াই, তারপরেই এডিটিং বসবো। চলো। তো আমি নিচে এসেই কিন্তু স্ত্রীকে আগে এক গ্লাস জল খাইয়ে দিলাম। তারপরে সোজা চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে দেখছি মোটামুটি মেয়ের কাজবাজ সবকিছু কমপ্লিট। আজকেও মেয়ের ভাত, পমপ্লেট মাছ সবকিছু হয়ে গেছে। আর এদিকে এঁচড় আর আলু একসাথে দুটো সেদ্ধ বসিয়ে দিয়েছে। মা এদিকে দেখলাম মাছের মাথা, তেল ফেল সেগুলো ধুচ্ছে। আর এদিকে সব সবজি কাটা হয়ে গেছে। আজকে হবে পুঁই শাকের চচ্চড়ি, সব সবজি দিয়ে আর ওই মাছের তেল টেল দিয়ে, মাথা ফাতা দিয়ে। বেশ ভালো লাগে কিন্তু, একটু মিষ্টি মিষ্টি হয়, দারুণ লাগে খেতে। আর টিফিনে এই যে মামামের জন্য পাপাইয়া চলে এসেছে। আর আমরা এদিকে নিয়ে বসে পড়েছি ঘুগনি আর পরোটা। আজকের মা গেছিল একটু সুগার টেস্ট করাতে মায়ের, তো রক্ত দিতে গিয়ে তখন টিফিন নিয়ে এসেছে। আজকে আর টিফিন বাড়িতে করা হয়নি। বেশ ভালোই হলো বলো, সকাল সকাল ঘুম থেকে উঠে একদম পরোটা জমিয়ে আর তার সাথে ঘুগনি। মাঝে মাঝে কিন্তু বাইরের খাবার খেতে প্রত্যেকেরই ভালো লাগে, তবে রোজ খাওয়াটা একদমই উচিত না, সেটা শরীরের জন্য খুবই খারাপ। তো যাই হোক, চলো। আমি আবার পরোটাটা না খুব একটা, ওই পিঠার পরোটা আগে খেতাম, ভালো লাগতো, কিন্তু এখন করে জানি না কেন খুব একটা বেশি খেতে পারি না। যেন ওই তেল দেখলেই যেন কেমন একটা গা হয়। তো যাই হোক, আজকের বেশ ভালো লাগছিল, অনেকদিন পর খেয়ে নিলাম। তারপরে সারা দিনে আর একটাও ভিডিও শুট করার সময় পাইনি। কেন জানো? আমার ফোনটা পুরো মেমোরি ফুল হয়ে গেছিল, তার জন্য ভিডিও আমি পোস্টও করতে পারছিলাম না পেজে। তারপরে সেই অনেকক্ষণ পরে ঠিকঠাক করে সেটাকে পোস্ট করে দুপুরবেলা, তারপরে আবার সন্ধ্যে থেকে ভিডিও স্টার্ট করলাম। এখন কিন্তু ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা। মা চলে এসেছে সন্ধ্যে দিয়ে, আমার জামা কাপড় নিয়ে সেগুলোকে এবার গোছাবো। আর স্ত্রীকে আমি বলছি তাড়াতাড়ি আয়, একটু পরিয়ে নি তোকে। আজকে তো ম্যাম আসেনি, শনিবার ছিল, আর রবিবারও আসবে না, মানে কালকে একেবারে সেই সোমবার আসবে। ম্যাম সপ্তাহে 4 দিন পড়ায়, মানে বৃহস্পতিবার, শনিবার আর রবিবার 3 দিন ছুটি থাকে। তো যাই হোক, চলো এখন একটু জামা কাপড় গুছিয়ে। যেই শুনেছে পড়তে বসাবো অমনি দৌড়ে পালালো, আবার বাইরে থেকে দরজাটা দিয়ে। যাই হোক, ওকে টেনে ধরে আনলাম, পড়তে বসিয়েছি একটুখানি। বেশিক্ষণ পড়াবো না, একটুখানি ওই লেখাগুলো দিয়েছে আর মুখে মুখে একটুখানি পড়িয়েই ছেড়ে দেবো। টানো
সারাদিন কাজ বাজ করছো, তোমার গরম লাগছে। কি কথা ছিল এটা কি? কাউকে যখন টাইম দেবে, আমি বাড়ি থেকে এসেছি, দেবী এখান থেকে বেরোলো কটার সময় সেটা? তখন বলছি 6টা, পৌনে 7টা। হ্যাঁ 7:30 পৌঁছাতে হবে। তুমি আমাকে বলে 6টার মধ্যে আসছো। দেরিতে এসেছে বলে ইয়ার্কির ছলে আমি ওকে বললাম এটাই তোমার পানিশমেন্ট, যে তুমি স্ত্রীকে আজকে লেখাবে আর আমি ততক্ষণ চাটা খাবো। তারপরে যেটা হলো সেটা তোমরা দেখো। তাহলে এইটাকে এরকম লম্বা ডাক টানলে, হ্যাঁ? তুমি এই তোমার মেয়েকে লেখাবে? আমি যদি না থাকি, বাই চান্স আমি না থাকলাম, কোনো কাজে গেলাম, ব্যস্ত আছি, তো তাও তুমি বসাবে না ওকে? তাহলে তোমার দ্বারা কি হয় সে দেখো কি করছে খাতার মধ্যে। ওকে ওয়ান গুলো অন্তত লেখা, আমি চাটা তো কমপ্লিট করি, ওয়ান গুলো লেখাতে পারছো না? মাম ওয়ান গুলো লিখে নাও। একটা একটা করে মানে শর্টকাট খোঁজে এরা কিরকম, একটা একটা করে লেখাতে টাইম লাগবে, ওই জন্য হু করে লম্বা করে দাগ করে দিয়েছে। কি অবস্থা, দাগগুলো তো টেনে বেঁকে যাচ্ছে, একটু সুন্দর করে লেখাও। তোর এইসবই হবে পড়াশোনা বাদ দিয়ে। আরে বাবা, আমি চাটা কমপ্লিট করে তুমি একটু লিখিয়ে দাও না ওয়ানটা গো, শুধু তো ওয়ান লেখাবে। 6টার সময় আসবে বলে আমি 6টা থেকে বসে আছি 7টা পর্যন্ত, সেটা কোনো আমার বসে থাকার কোনো কাজ না, কিন্তু কে বসে আছে সেটা তোমার কাছে খুব ইম্পর্টেন্ট। ওয়ানটা মুখে বলতে হয়। মানে মেয়ে লিখলো না বাবা লিখলো বোঝা মুশকিল, মানে শুধু কাজটা করতে বলেছি, জাস্ট দুটো বাটা করে টেনে দিলে, তাই তো? আমার যেরকম চাই সেরকমই আছে, বোধ আমি 2 চুমুক খেয়েছি। কি বলে ঠিক করে বলো। আর তোর বাবা কি করছে, হাই তুলছে? আর তোর বাবা যে বললো যে টিফিন আনবে আমাদের জন্য, টিফিনটা কোথায় জিজ্ঞাসা কর। এই যে মা গিলে মেটে স্টমাক পাঠিয়েছে, খাবে না? আমি ভাবছিলাম রুটি আনতে বলবো, তাহলে খাবো। ঠিক আছে, হ্যাঁ মনে করবো, তাহলে ছেড়ে দাও, আনতে হবে না। আচ্ছা, জানুয়ারি ফেব্রুয়ারি এদিকে তাকিয়ে বলে দাও। অক্টোবর। আচ্ছা, হোয়াট ইজ ইউর নেম? হোয়াট ইজ ইউর ফাদার্স নেম? মাই ফাদার। বলো সুমন। সুমন। What is your mother's name? My mother name is Ri. 112 অরবিন্দ শোষণা ভেরি গুড। তাড়াতাড়ি যেন ঘরে আসা হয়। দুর্গা 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 করে দাও, দুর্গা দুর্গা করে দাও। আচ্ছা জল দেবো, জল দেবো। এবার 1 2টা ভালো করে বলো, 1 2টা বলো। ছাদে যাবো, তাড়াতাড়ি বলে নে। 5 1 1
1 1 1 1। এটা কি হচ্ছে? কোন ম্যাম শিখিয়েছে? ডান্স ক্লাসে? কিরকম? কোমর ধরে তো করায়, কোমর ধরে করো। ওরকম করে করায়? খুব পেকেছো তুমি। দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে, ওরকম বসে বসে না, দাঁড়িয়ে কমিয়ে কোমরে হাত দিয়ে সুন্দর করে করো দেখি। আমি শ্রী, আর তোমরা দেখছো শ্রী আগমনী। আমি ধরছি সবাই আমার আগমনী ডেলিভার জিজ্ঞাসা করো কেমন আছো তোমরা সবাই? তোমরা কেমন আছো? ভালো আছো? আমরা তো খুব ভালো আছি। তোমরা আমার টেনিসটা দেখো, আমরা সবাই আমাকে ভালো আছি। আমরা আমাকে আমার গরম বলো আমার ভিডিও দাঁড়াও। ভিডিও আমিও দেখছি। হাতটা সরাবি তো ক্যামেরা আমি থেকে। দেখছি তো ক্যামেরাতে তো হাত, ক্যামেরা থেকে হাত। কমেন্ট করো। কমেন্ট করো। তোমরা আমার টেনিসটা দেখো। আমার জল ঢালছি কাছে নিয়ে। তোমরা আমার কাছে ভালো লাগে একটা চুমু দাও। একটা চুমু দাও। আমরা টেনিসটা আমার একদিন করো। তাহলে আমার টেনিসটা তুমি করো। ক্যামেরা থেকে হাতটা সরিয়ে কথা বলতে হয়। এই দূরে তো চলো আজকের এই দুষ্টু মেয়ের কথা শুনতে শুনতে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক আর কমেন্ট করো। কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু জানিও, আর তোমাদের বাড়িতে কিরকম দুষ্টু মিষ্টি একটা করে আছে পুচকে, তাহলে সেটাও কমেন্টে লিখে জানিও। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই ধরনের ভিডিও দেখার জন্য। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট ব্লগ নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে। এখনের মতন টাটা, বাই বাই, গুড নাইট।